ইরান বনাম যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এখন আর শুধু মধ্যপ্রাচ্যের সীমানায় সীমাবদ্ধ নেই। এই সংঘাতের আঁচ গিয়ে লেগেছে আটলান্টিকের ওপারে ইউরোপের দেশগুলোতেও। ওয়াশিংটন এখন ইউরোপের মিত্র দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করছে তাদের সামরিক ঘাঁটি এবং আকাশ সীমা ব্যবহারের জন্য, কিন্তু এই এক অনুরোধেই দেখা দিয়েছে বিশাল ফাটল। ন্যাটোর সদস্য দেশগুলো এখন দুই ভাগে বিভক্ত। কেউ বলছে স্বাগতম, কেউ বা সোজাসুজি বলে দিচ্ছে আমাদের আকাশসীমা ব্যবহার করা যাবে না। কিন্তু কেন ইউরোপের দেশগুলো এই ঝুঁকি নিতে চাইছে না? ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে কঠোর অবস্থান নিয়েছে স্পেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলভারেজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, স্পেনের রটা বা মোরান সামরিক ঘাঁটি মধ্যপ্রাচ্য অপারেশনের জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। এমনকি ফ্রান্স বা যুক্তরাজ্যে অবস্থানরত মার্কিন বিমানগুলো স্পেনের আকাশ সীমা ব্যবহার করতে পারছে না। স্পেনের দীর্ঘদিনের নীতি হলো আন্তর্জাতিক বৈধতা ছাড়া কোনো যুদ্ধে তারা জড়াবে না। ইটালি, অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ড এই দেশগুলো বেশ কৌশলী অবস্থান নিয়েছে। ইটালিতে সিসিলির সিগোনেলা এয়ারবেস ব্যবহারের অনুমতি চেয়েও পায়নি মার্কিনিরা। ইটালির প্রতিরক্ষা মন্ত্রী গুইডো ক্রোসেত্তো বলেছেন, কোনো ঢালাও অনুমতি নেই, প্রতিটি অনুরোধ আলাদাভাবে পরীক্ষা করা হবে। অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড নিরপেক্ষ দেশ হিসেবে তারা সাফ জানিয়ে দিয়েছে, ইরানের ওপর হামলার সাথে যুক্ত কোনো বিমান তাদের ওপর দিয়ে উড়তে পারবে না। তারা ট্রাম্পের এই বিশৃঙ্খলার নীতি থেকে নিজেদের দূরে রাখতে চায়। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন যে ফ্রান্স তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে, তবে ফরাসি কর্তৃপক্ষ বলছে তারা কোনো স্থায়ী নিষেধাজ্ঞা দেয়নি। তবে শর্ত হলো অস্ত্রবাহী যুদ্ধ বিমান যেতে পারবে না, শুধু রসদবাহী বা জ্বালানি সরবরাহকারী বিমান যেতে পারবে। পর্তুগালও একই পথে হাঁটছে। তারা বলছে হামলা যদি বেসামরিকদের ওপর হয় তবে তাদের ঘাঁটি ব্যবহার করা যাবে না। অন্যদিকে কিছু দেশ এখনও ওয়াশিংটনের পুরনো মিত্র হিসেবে নিজেদের প্রমাণ করছে। যুক্তরাজ্য শুরুতে কিছুটা ধীর গতিতে চললেও এখন তারা মার্কিনীদের তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি বাড়িয়েছে, বিশেষ করে হরমুজ প্রণালীর সুরক্ষার নামে। জার্মানি কোনো প্রকাশ্য রাজনৈতিক বক্তব্য না দিলেও পুরনো দ্বিপাক্ষিক চুক্তির দোহাই দিয়ে মার্কিন বাহিনীকে তাদের কার্যক্রম চালিয়ে যেতে দিচ্ছে। রোমানিয়া ও বুলগেরিয়া এই দেশগুলো মার্কিন সামরিক সরঞ্জাম এবং সেনাদের জন্য তাদের দুয়ার খোলা রেখেছে। তারা একে ন্যাটোর প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে দেখছে। গ্রিস সরাসরি যুদ্ধে না জড়ালেও তাদের নৌঘাঁটি রক্ষায় দ্বীপগুলোতে মিসাইল ডিফেন্স সিস্টেম বসিয়েছে। আর পোল্যান্ড সাফ জানিয়ে দিয়েছে, তাদের প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম শুধু পোল্যান্ডের আকাশ রক্ষার জন্য, এটি অন্য কোনো যুদ্ধে সরানোর পরিকল্পনা তাদের নেই। ইউরোপের এই বিভাজন প্রমাণ করছে যে আমেরিকার সব সিদ্ধান্তে এখন আর ইউরোপ চোখ বন্ধ করে সায় দিচ্ছে না। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের একক সিদ্ধান্ত এবং ইরান যুদ্ধের আইনি বৈধতা নিয়ে ইউরোপের দেশগুলো বেশ শঙ্কিত। এই দ্বন্দ্ব কি ন্যাটোর ঐক্যকে দুর্বল করে দেবে, নাকি ইউরোপ নিজের জন্য একটি স্বতন্ত্র প্রতিরক্ষা নীতি গড়ে তুলবে? ইউরোপের যখন একদল দেশ পিছিয়ে যাচ্ছে, তখন এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়ার মতো বাল্টিক দেশগুলো ওয়াশিংটনের প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে। লিথুয়ানিয়ার পক্ষ থেকে এমনও জানানো হয়েছে যে আমেরিকা অনুরোধ করলে তারা প্রয়োজনে সেনা পাঠাতেও রাজি। মূলত রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবেলায় তারা আমেরিকার ওপর এতটাই নির্ভরশীল যে ইরানের বিরুদ্ধে এই হামলাকে তারা প্রতিরক্ষামূলক হিসেবেই দেখছে। অন্যদিকে নরওয়ে বা সুইডেনের মতো নর্ডিক দেশগুলো কোনো সরাসরি পক্ষ না নিয়ে ন্যাটোর বহুজাতিক কাঠামোর আড়ালে নিজেদের অবস্থানকে অনেকটা ধোঁয়াশাপূর্ণ রেখেছে। তারা ট্রাম্পের এই সরাসরি সংঘাতকে সমর্থন না দিলেও আমেরিকার সাথে তিক্ততা এড়াতে চুপ থাকাই শ্রেয় মনে করছে। ইউরোপীয় দেশগুলোর এই দোটানার পেছনে শুধু রাজনীতি নয়, আইনি এবং অর্থনৈতিক কারণও জড়িয়ে আছে। বেলজিয়াম বা জার্মানির মতো দেশগুলোতে উদ্বেগ বাড়ছে যে যদি আমেরিকার এই হামলা আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ প্রমাণিত হয় তবে ঘাঁটি ব্যবহারের সুযোগ দিয়ে ইউরোপীয় দেশগুলো যুদ্ধাপরাধের অংশীদার হয়ে যেতে পারে। এছাড়া অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের মতো দেশগুলোর আশঙ্কা, ট্রাম্পের এই বিশৃঙ্খলার নীতি মধ্যপ্রাচ্যে বড় ধরনের বিস্ফোরণ ঘটাবে, যা ইউরোপে পরবর্তী ভয়াবহ জ্বালানি সংকটের জন্ম দেবে। ইউক্রেন যুদ্ধের পর জ্বালানি নিয়ে যে ধকল ইউরোপকে পোহাতে হয়েছে, ইরান যুদ্ধের মাধ্যমে তার পুনরাবৃত্তি চাইছে না ইউরোপীয় নীতি নির্ধারকরা। আপনার মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আন্তর্জাতিক রাজনীতির নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।